প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান সাজেশন প্রদান করছি অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের বিভিন্ন অধ্যায় হতে। যারা 2024 সালে অনার্স পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2025 সালে। প্রথমে দেখো চ্যাপ্টার 1 হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। এখানে উপাদ্য 6 মূল বিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে যদি x² + 2xy + by² = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ a1x² + 2h1xy + b1y² = 0 হয়, তবে প্রমাণ করো যে a + b এবং ab - a² অচ্যুত রাশি, অর্থাৎ a + b = a1 + b1 এবং ab - a² = a1 b1 - h1²। এটা 2015 সাল, 18 সাল ও 2022 সালে এসেছিল। এরপরে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে অক্ষদের দিক পরিবর্তন ও দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে 1 - 1 বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে x² + by + c = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এটা 2013 এবং 2018 সালে এসেছিল। একই চ্যাপ্টারের উদাহরণ, এই উদাহরণটি খুব ইম্পর্ট্যান্ট। যদি মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষকে 30 ডিগ্রি কোণে আবর্তন করা হয়, তাহলে x² + 2√3 xy - y² - 2a² = 0 এই রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এই পর্যন্ত এটা 2022 সালে এসেছিল। এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মূলবিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে 3x² + 2xy + 3y² - 18x - 22y + 50 = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এটা 2016-2020 সালে এসেছিল। একই সাথে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, যেমন আয়তাকার অক্ষদ্বয়কে 1 - 2 বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে tan ইনভার্স -½ কোণে আবর্তন করলে 14x² - 4xy + 11y² - 30x 36x + 48y + 41 = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এটা 2008 সালে যদিও বিচ্ছেদে এসেছিল, তবে প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন হচ্ছে 17x² + 18xy - 7y² - 16x - 32y - 18 = 0 সমীকরণ হতে xy এবং xy যুক্ত পদগুলি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এবার চ্যাপ্টার 2 পেয়ার অফ স্ট্রেট লাইন। এই অধ্যায়ের উপপাদ্য 2, অর্থাৎ যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ x² + 2xy + by² + 2gx + 2fy + c = 0 একজোড়া সরলরেখা প্রকাশ করে, তবে প্রমাণ করো যে AHG HBF GFC = ABC + 2FGH - AF² - BG² - C² = 0। এখানে বাকিটুকু সহ এটা দেখো, এই প্রশ্নটি 2017 সাল 20 সাল এসেছিল। এই অধ্যায়ের উদাহরণ 1, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এটি 12 সাল, 15 সাল এবং 17 সালে এসেছিল। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, যেমন ল্যামডা এর মান নির্ণয় করো যাতে নিম্নের সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করে। এখানে হচ্ছে 1 নম্বর সমীকরণ সেটা ইম্পর্ট্যান্ট। এটা 2021 সালে এসেছিল। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে যে দেখাও যে নিম্নের সমীকরণ যুগল সরলরেখা সমীকরণ নির্দেশ করে, উহাদের সমীকরণ ও ছেদবিন্দু নির্ণয় করো। এখানে 2 নম্বর সেটা ইম্পর্ট্যান্ট। এটা নন মেজর এসেছিল 12 এবং 17 সালে। এই চ্যাপ্টারেরই আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে x² + 6xy + 9y² + 4x + 12y - 5 = 0 একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে, এদের মধ্যবর্তী দূরত্ব 3√10/5। এটা ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। চ্যাপ্টার 2 এর এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ, এটা আমাদের পড়তে হবে। চ্যাপ্টার 2 পেয়ার অফ স্ট্রেট লাইন।
এই অধ্যায়ের এই 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিও পড়তে হবে। এটা 2020 সালে এসেছিল, পাস কোর্সে 20 এবং 22 সালে এসেছিল। এই অধ্যায়ের 21 নম্বর যে অঙ্কটি রয়েছে, প্রমাণ করো যে lx প্লাস my প্লাস n ইকুয়াল 0 সরলরেখা এবং x স্কোয়ার বাই স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 বক্ররেখার ছেদবিন্দুদ্বয়কে মূলবিন্দুতে সংযোগ করলে যে সরলরেখা দুইটি উৎপন্ন হয় তারা সমাপতিত হবে যদি a স্কোয়ার l স্কোয়ার প্লাস b স্কোয়ার m স্কোয়ার ইকুয়াল n স্কোয়ার হয়। এই প্রশ্নটি 17 সাল এবং 22 সালে এসেছিল। এখানে গুরুত্বপূর্ণ মোটামুটি আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা পড়তে পারো। এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ, এটা 2017 সাল 19 সালে এসেছিল। এই প্রশ্নটি অর্থাৎ উদাহরণ 40, এই প্রশ্নটি 15 সাল এবং 18 সালে এসেছিল, এটাও পড়তে হবে। এই প্রশ্নটি 50-এর 1 অর্থাৎ এটা হচ্ছে g⁴ মাইনাস f⁴ ইকুয়াল c ইন্টু এজি স্কোয়ার মাইনাস bf স্কোয়ার। এই প্রশ্নটি 16 সাল ও 22 সালে এসেছিল, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চ্যাপ্টার 3 জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এই অধ্যায় হতে 2-এর 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে 3x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস y স্কোয়ার প্লাস 2x প্লাস y মাইনাস 1 ইকুয়াল 0, এই প্রশ্নটির অর্থাৎ এই কণিকের প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করো, এটা পড়তে হবে। তৃতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদাহরণ 5, এটা 2020 সালে এসেছিল এবং পাস কোর্সে 2018 সালে এসেছিল। জ্যামিতিতে এই প্রশ্নটি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নটি অর্থাৎ 6-এর 3, এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এটাও পড়তে পারো এবং এইখানে 2 নাম্বার যেটা আছে এটাও পড়তে পারো, অর্থাৎ 2 এবং 3 দুটোই পড়তে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদাহরণ 14, এই প্রশ্নটি বেশ বড় একটি প্রশ্ন, অর্থাৎ প্রমাণ আকারে রূপান্তর করতে হবে। আবার কণিকটির শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করতে হবে। চ্যাপ্টার 6 3-ডাইমেনশনাল কার্তেশিয়ান কোঅর্ডিনেটস, এই অধ্যায়ের অর্থাৎ দিক কোসাইনের মৌলিক উপপাদ্য, এটি খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে উপপাদ্য 6 এটি উপরে নিতে পারো। চ্যাপ্টার 6-এর এই প্রশ্নটাও অর্থাৎ দুইটি সরলরেখার দিক অনুপাত 2:1:1 এবং 4 √3 -1 √3 -1 হলে দেখাও যে উহাদের অন্তর্গত কোণ π/3, এটা তোমাদের করে নিতে হবে। এখানে 26-এর 1 যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি পড়তে হবে। একই সাথে 25-এর 1 সুযোগ পেলে এটাও পড়ে নিতে হবে। চ্যাপ্টার 6-এর উদাহরণ 27, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদাহরণ 30-এর 1, এই প্রশ্নটি পড়তে হবে আমাদের। দ্য প্লেনস অর্থাৎ চ্যাপ্টার 7 হতে উদাহরণ 9, এই প্রশ্নটি পড়তে হবে তোমাদের। এখানে দুটি প্রশ্ন রয়েছে, একটি হচ্ছে উদাহরণ 12 এবং উদাহরণ 13, দুটো প্রশ্নই করে নিতে হবে। এখানে যে প্রশ্নটি হচ্ছে উদাহরণ 18, এটা করে নিতে হবে। এই অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 7 দ্য প্লেনস, এই অধ্যায়ের উদাহরণ 34, এই প্রশ্নটি পড়তে হবে। উদাহরণ 6 দ্য স্ট্রেট লাইন্স, উদাহরণ 4 দ্য স্ট্রেট লাইন্স, অধ্যায় 8, এখানকার যে 4 নম্বর অঙ্কটি রয়েছে এটি 2022 সালে এসেছিল, এটা পড়তে হবে। এখানে যে প্রশ্নটি রয়েছে উদাহরণ 9, এটাও পড়তে হবে। উদাহরণ 10, এই প্রশ্নটি বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উদাহরণ 16, এই প্রশ্নটিও এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলেই এই জাতীয় প্রশ্ন সবগুলোর উত্তর প্রায় সেম, একই নিয়মে প্রশ্নগুলো। এখানে উদাহরণ 17, এটি পড়তে হবে। উদাহরণ 26 অর্থাৎ 26 নাম্বার যে উদাহরণটি রয়েছে সেটি পড়ে নিতে হবে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 34 নাম্বার, এটা 15 সাল 18 সালে এসেছিল। একই জাতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে 35-এর 1, এই প্রশ্নটি 20 সাল এসেছিল এবং খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি 37, এটা পড়ে নিতে হবে তোমাদের। চ্যাপ্টার 9 স্ফেয়ার অর্থাৎ গোলকের উদাহরণ 4, এই প্রশ্নটি পড়তে হবে।
এই অধ্যায়ের উদাহরণ 8 এটি 20 সালে এসেছিল, এটি পড়তে হবে। এখানে একটি প্রশ্ন যেটি 18 নম্বর যে প্রশ্নটি এটি 22 সালে এসেছিল, এটিও পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি বেশ গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি 23 নম্বর। এই প্রশ্নটি পড়তে হবে। চ্যাপ্টার 11 ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস। এখানকার 18-1 অর্থাৎ লম্ব বিক্ষেপ নির্ণয় করো, খুবই সহজ প্রশ্ন, এটি পড়তে হবে। বেশ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হচ্ছে উদাহরণ 26 দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। এটি 15 সাল এবং 20 সালে এসেছিল এবং এই প্রশ্নটি পড়তে হবে। দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা কিন্তু এইচএসসি লেভেলেও ছিল। এখানে যে 35-এর 1-2 প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ একক লম্ব একক ভেক্টর নির্ণয় করো এবং মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো, এখানকার দুইটা একই জাতীয় প্রশ্ন, এ দুটাই পড়তে হবে। এখানে প্রশ্ন 43 উদাহরণ 43 এই প্রশ্নটি পড়তে হবে। আর এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি দেখাও যে এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস এ বক্স প্রোডাক্টের যে এটা যে প্রমাণটা রয়েছে এটি আমাদের পড়তে হবে। এটা 16 সাল ও 22 সালে এসেছিল। এখানে সহজ দুটি প্রশ্ন 52 নম্বর ও 53-2 এই প্রশ্নটি পড়তে হবে। আগের যে নিয়মগুলো পড়লাম ওই নিয়মের এই প্রশ্নটিও দেখতে হবে। তোমরা 2018 সাল থেকে শুরু করে 2018 সালে যে প্রশ্নগুলো আছে এটা পড়তে হবে। একই সাথে 2019 সালের যে প্রশ্নগুলো আছে এটাও পড়তে হবে। 19 সালের যে প্রশ্নগুলো রয়েছে এগুলা পড়তে হবে। দেখো 20 সালের প্রশ্নগুলো দেখতে পারো। 20 সালের প্রশ্ন রয়েছে এখানে। 20 সালের প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। 21 সালের প্রশ্ন একই অবস্থা, এটাও গুরুত্ব সহকারে দেখতে হবে। 21 সালের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে 21 সালের রয়েছে এরকম এই পর্যন্ত। 22 সালের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 22 সালের প্রশ্ন এখান থেকে এই পর্যন্ত আমরা 22 সালের প্রশ্ন পাচ্ছি। এই 22 সালের প্রশ্নটি এখানেও আমাদের পুরোপুরি দেখাচ্ছি যে এটা 22 সালের প্রশ্ন। এখান থেকে এই পর্যন্ত 22 সালের প্রশ্ন। তবে 23 সালের প্রশ্নটা আমরা বাদ দিতে পারি, একবারই বাদ দিতে পারি। 23 সালের প্রশ্ন যেখানে যেখানে এসেছে সেই প্রশ্নগুলো এখানে বাদ দিয়ে দিব। এখানে আমি 23 সালের প্রশ্নটা পুরোপুরি দেখাচ্ছি। এটা যেখানে যেখানে এসেছে সেগুলো আমরা সবগুলো বাদ দিব। যা হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, সকলের জন্য শুভকামনা থাকলো। একই সাথে বলে রাখছি আবারও 2023 সালের, যেহেতু তোমরা 2024 সালে পরীক্ষা দেবে, 2023 সালের বাদ দিয়ে 2022 সাল, 21 সাল, 20 সাল, 19 ও 18 এই 5 বছরের প্রশ্ন ভালোভাবে দেখতে পারো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।